বিপুল সম্পদ গোপন রেখে দেউলিয়া আদালতে দায় মুক্তির মামলা করেছেন নওগাঁর শীর্ষস্থানীয় চালকল মালিক ওসমান গনি। ব্যাংক সহ 267 জনের কাছে দেনা 252 কোটি টাকা, অথচ তার রয়েছে হাজার কোটি টাকার সম্পদ। পাওনা আদায়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মুহূর্তে মানববন্ধন করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আমরা জেনে নিব। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী শফিক ছোটন। আন্দোলনকারীরা আসলে কি বলছেন এই মুহূর্তে? স্মৃতি, আন্দোলনকারীরা যেটি বলছেন সেটি হচ্ছে যে ওসমান গনি যে মামলাটি করেছেন দেউলিয়া আদালতে, সেই মামলাটি আসলে একটি প্রতারণামূলক মামলা, এমনটি কিন্তু অভিযোগ করছেন যারা এখানে মানববন্ধন করছেন তারা। এখানে বিশেষ করে যারা ধান ব্যবসায়ী এবং ক্ষুদ্র চাল ব্যবসায়ী তারা এখানে যোগ দিয়েছেন। একই সাথে কৃষকরা এসেছেন যারা ওসমান এগ্রো প্রাইভেট লিমিটেডের কাছে বিভিন্ন সময় ধান বিক্রি করেছেন। সব মিলিয়ে 260 জনের কাছ থেকে প্রায় 35 কোটি টাকার ধান তিনি কিনেছিলেন। সেই টাকাটি তিনি দিতে পারেননি বা দেননি, এমনটি কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং একই সাথে অভিযোগ করা হচ্ছে ওসমান গনির ঢাকা, নওগাঁ এবং রাজশাহী মিলিয়ে প্রায় 1000 কোটি টাকারও বেশি সম্পদ রয়েছে। সেই সম্পদগুলো গোপন করেই তিনি এই কৃষকদেরকে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে প্রতারণার মাধ্যমে তিনি অর্থ হাতিয়ে নিছেন তাদের কাছ থেকে। এই কারণে তারা জেলা প্রশাসক এবং সরকারের কাছে দাবি জানাচ্ছেন, এই ওসমানের বিচার দাবি করছেন। একই সাথে তারা যে টাকাগুলো পাবেন বা পাওনা রয়েছে সেই টাকাগুলো তাদের কাছে পরিশোধ করার দাবি করছেন। একই সাথে তারা দাবি করছেন যে ওসমান গনি এখন পর্যন্ত আসলে এই 267 ব্যক্তি এবং প্রতিষ্ঠানের কাছে যেহেতু প্রতারণা করেছেন, সেহেতু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন কিংবা খাদ্য বিভাগ। যার কারণে তারা বলছেন যে ওসমান গনির যে 3টি অটো রাইস মিল আছে সেই অটো রাইস মিলগুলোর নিবন্ধন বাতিল করা হোক। একই সাথে তিনি যে দেউলিয়া আদালতে মামলা করেছেন সেই মামলাটি খারিজ করে দেওয়া হোক এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি উদ্যোগ নিয়ে এই ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোর আহ্বান কিন্তু করছেন এই যারা মানববন্ধন করছেন তারা। স্মৃতি, এই ছিল এখানকার মানববন্ধনের সবশেষ। ছোটন, অনেক ধন্যবাদ আপনাকে।